আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা মেইনটেনেন্স এবং ওয়াইফের যে রাইট, হাজবেন্ডের কাছ থেকে মেইনটেনেন্স পাওয়ার যে রাইট, এই বিষয়টি নিয়ে ডিসকাস করব। মেইনটেনেন্সের বাংলা হচ্ছে ভরণ পোষণ, যাকে আরবিতে নাফাকা বলা হয়। প্রথমে আমরা মেইনটেনেন্সকে ডিফাইন করার চেষ্টা করি। মেইনটেনেন্স বলতে কি বোঝানো হয়েছে সেটা বোঝার চেষ্টা করি। মেইনটেনেন্সকে বিভিন্ন স্কলার বিভিন্নভাবে ডিফাইন করেছে। তার মধ্যে হেদায়ার মতে মেইনটেনেন্স মানে হচ্ছে যেটা লাইফের জন্য, লাইফের সাপোর্টের জন্য যেটা নেসেসারি, যেমন ফুড, ক্লথ, লজিং বা বাসস্থান। তবে ফুড এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অ্যাকর্ডিং টু ফতোয়ায়ে আলমগীর মেইনটেনেন্স মানে হচ্ছে ফুড, রেমেন্ট বা বস্ত্র এবং লজিং বা বাসস্থান। ওকে, মেনলি এই দুইটি ডেফিনেশনের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই, শুধু তারা একই কথাকে বিভিন্নভাবে বলেছেন। মেইনটেনেন্স মানে হচ্ছে যেটা লাইফ সাপোর্টের জন্য নেসেসারি। ওকে, নাও লেটস সি ওয়াইফ রাইটস অফ মেইনটেনেন্স। মুসলিম ল এর আন্ডারে ওয়াইফের যে মেইনটেনেন্স পাওয়ার অধিকার, এটা অ্যাবসলিউট রাইট। ওকে, ওয়াইফ মুসলিম হোক বা কিতাবিয়া অর্থাৎ ইহুদি বা খ্রিস্টান যাই হোক না কেন, এটা হাজবেন্ডের একটা কম্পালসরি ডিউটি যে ওয়াইফের মেইনটেনেন্স এনশিওর করবে। ওকে, এমনকি ওয়াইফ যদি রিচও হয়, ধনীও হয়, তারপরও হাজবেন্ডকে ওয়াইফের মেইনটেনেন্স কম্পালসরিলি প্রোভাইড করতে হবে। ওকে, ডিউরিং দ্য কন্টিনিউয়াস অফ ম্যারেজ ওয়াইফ হাজবেন্ডের যতক্ষণ পর্যন্ত বাধ্য থাকবে, যতক্ষণ পর্যন্ত তার রিজনেবল অর্ডার মেনে চলবে, ততক্ষণ পর্যন্ত হাজবেন্ড মেইনটেনেন্স প্রোভাইড করতে বাধ্য। ওকে, যদি হাজবেন্ড এবং ওয়াইফ অথবা এদের গার্ডিয়ানসের মধ্যে মেইনটেনেন্স সংক্রান্ত কোনো চুক্তি থাকে, যেমন কোনো নির্দিষ্ট ঘটনা সাপেক্ষে হাজবেন্ড ওয়াইফকে মেইনটেনেন্স প্রোভাইড করবে। ফর এক্সাম্পল, যদি হাজবেন্ড সেকেন্ড ম্যারেজ করে এবং ইকুয়ালি প্রোভাইড করতে ব্যর্থ হয় এবং এর কারণে যদি ওয়াইফ আলাদাভাবে বসবাস করে, তাহলে হাজবেন্ড ওয়াইফকে মেইনটেনেন্স প্রোভাইড করবে, এরকম একটা যদি কন্ট্রাক্ট থাকে এবং যদি হাজবেন্ড এটা করে, তাহলে হাজবেন্ড এই কন্ট্রাক্ট অনুযায়ী ওয়াইফকে মেইনটেনেন্স প্রোভাইড করবে। তবে এমন যদি কন্ট্রাক্ট থাকে যে ম্যারেজের সময় এমন কোনো কন্ট্রাক্ট করে যে হাজবেন্ড ওয়াইফকে কোনো মেইনটেনেন্স দেবে না, এরকম কন্ট্রাক্ট করে যদি বিয়ে করে, তাহলে এই কন্ট্রাক্টটা ভয়েড, এই কন্ট্রাক্ট এফেক্টিভ না। ওকে, কারণ এই মেইনটেনেন্স রাইট ওয়াইফের অ্যাবসলিউট রাইট। যদিও এই ওয়াইফের মেইনটেনেন্সের রাইট এটা একটা অ্যাবসলিউট রাইট, এরপরও কিছু সার্কামস্ট্যান্সেস আছে যেখানে ওয়াইফ এই মেইনটেনেন্স থেকে বঞ্চিত হবে। তার মধ্যে প্রথমত, যদি ওয়াইফ হাজবেন্ডের অবাধ্য হয়, তার রিজনেবল অর্ডার না মানে, লফুল অ্যাক্সেস না দেয়, তাহলে হাজবেন্ড ওয়াইফকে মেইনটেনেন্স প্রোভাইড করার জন্য বাধ্য না হবে। এরপরে যদি এমন হয় যে বিয়ের সময় ওয়াইফ মাইনর ছিল, তার গার্ডিয়ানদের দ্বারা সে বিবাহের বন্ধনে আবদ্ধ হয় এবং সে এই টাইমে কনজিউমেশন, সেক্সুয়াল ইন্টারকোর্সের জন্য ইনক্যাপেবল ছিল এবং এই কারণে সে তার প্যারেন্ট বা পিতামাতার সাথে বসবাস করতো হাজবেন্ডের হাউস থেকে সেপারেট হয়ে। এরকম অবস্থায় হাজবেন্ড মেইনটেনেন্স প্রোভাইড করতে বাধ্য না। ওকে,
এরপরে যদি ওয়াইফ রিজনেবল এক্সকিউজ ছাড়া হাজবেন্ডের সাথে বসবাস করতে অস্বীকার করে, তাহলে সে তার মেনটেনেন্স থেকে বঞ্চিত হবে। ওকে, এরপরে যদি ওয়াইফ কোনো অফেন্স কমিটের জন্য ইমপ্রিজনমেন্টের জন্য লায়াবল হয় এবং ইমপ্রিজনমেন্টে থাকা অবস্থায় সে এই টাইমটার জন্য মেনটেনেন্স দাবি করতে পারে না। ওকে, এরপরে যদি ওয়াইফ হাজবেন্ডকে ত্যাগ করে চলে যায় এবং অন্য কারোর সাথে বসবাস শুরু করে, তাহলে সে মেনটেনেন্স দাবি করতে পারে না। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।